নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল 13 থেকে 19 তারিখ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব এই রাশি নিয়ে। কুম্ভ রাশি হলো, এই রাশিটি হলো আমাদের 12টি রাশি, তার মধ্যে 11তম রাশি হলো কুম্ভ রাশি। আর এই রাশিটির অধিপতি গ্রহ হলো বা শাসিত গ্রহ হলো শনিদেব। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে, আর এই কারণেই আপনি অনেক ভালো কাজও করে উঠতে পারবেন। কেতু আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে আছে। বন্ধুরা, এই সময় কোনো দূরে ভ্রমণ করা এড়ানো প্রয়োজন। আর যদি একান্তই যেতে হয় তবে অবশ্যই কিন্তু ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই দূরে ভ্রমণ করতে যান, অন্যথা আপনার একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাকে অর্থ সঞ্চয় করে রাখতে হবে, কারণ আপনার কাছে কেউ টাকা পায়, সেই টাকা পাওয়ার জন্য আপনার দরজায় এসে কিন্তু আপনার কাছে সেই টাকা চাইবে। এই এমতো অবস্থায় যদি আপনি টাকা ফেরত তার না দেন তবে কিন্তু আপনি পরবর্তীকালে আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই টাকা ফেরত না দিলে আপনার সুনামের উপরে প্রভাবিত করবে বা সুনাম নষ্ট হতে পারে। কিছু লোকের জন্য পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এর জন্য বাড়িতে নতুন নতুন খাবার তৈরি হবে এবং একই সঙ্গে আপনি অনেক দিন পর পুরো পরিবারের সঙ্গে একসঙ্গে বসে সময় কাটাবার আনন্দ উপভোগ করতে পারবেন। এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনদের সাথে কোনো সিনেমা বা কোনো খেলা দেখার ইচ্ছা প্রকাশ হতে পারে। শ্রোতা বন্ধুরা, রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তাই এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকদের মধ্যে ভালোবাসার বৃদ্ধিতে সফল হবেন, তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। এই রাশির জাতক জাতিকারা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে পড়াশোনার দিকে ভালো করে মন বসাতে পারবেন না, যা তাদের পড়াশোনার উপরে তাদের নেগেটিভ প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে শান্ত রাখুন, মন স্থির করে পড়াশোনার দিকে মন দিন। একটু যোগব্যায়াম করুন, একটু ধ্যান করুন, তবে কিন্তু আপনার মনোবল বাড়বে এবং অনেকটা কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এইসব রাশির ব্যক্তিরা অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান মন্দিরে গিয়ে যখন পুজো দেয় সেই সময় গিয়ে সেই লাল লাড্ডু দান করুন এবং এই লাল লাড্ডু দান করে সেখানে পুজো দিন, দিয়ে তারপর সেই লাড্ডু প্রসাদ হিসাবে নিয়ে আপনি যেমন খাবেন আশপাশে যারা থাকবে তাদেরও খাওয়াবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আরেকটি উপায় আপনাদের বলে দেবো, সেই উপায়টি হলো অবশ্যই আপনি বাড়িতে যদি হালকা নীল বা কালো রঙের জামা থাকে অবশ্যই আপনি এটি ভালো করে ধুয়ে ইস্ত্রি করে পরে শুভ কাজে বেরোবেন, দেখবেন আপনার কাজ ভালো হবে। হালকা, অবশ্যই ডিপ পরবে না, হালকা কালার। তো এই ছিল বন্ধু ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি খুব কাজে লাগবে, আপনারা মন দিয়ে দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন, যারা নূতন, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ, তাতে আমি অনেক উপকৃত হব, আনন্দিত হব নতুন ভিডিও করার জন্য। আর লাইক শেয়ার করে রাখবেন বন্ধুরা, তবে আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন।